আসসালামু আলাইকুম। একেবারেই নতুন ধরনের একটা মিষ্টি করে দেখাবো। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আমার আজকের মিষ্টির নাম মুন মিষ্টি। এই মিষ্টির ডিজাইনটা আমার একেবারেই নিজের আইডিয়া থেকে করা। আর মিষ্টিটা এতটাই লোভনীয় যে এর গ্রান শুনলেই মনে হবে আপনি সবগুলো মিষ্টি একাই খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপি শুরু করি। মিষ্টির ডোয়ের জন্য আমি নেব 2 কাপ ময়দা, সাথে দেব আধা কাপ ঘি, আরও দেব আধা কাপ টক দই। এই মিষ্টিটা তেল অথবা বাটার দিয়ে হবে না, ঘি দিয়েই করতে হবে, তাহলে আসল স্বাদ পাবেন। দিয়ে দিলাম আধা কাপ টক দই, আর দেব হাফ চা চামচ জয়ফলের গুঁড়া, জয়ফলটাও দিতে হবে, আর দেব বেকিং সোডা 1 চা চামচ। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। তো আমি যে পরিমাণ ময়দা নিয়েছি এই ময়দাতে বাড়তি কোনো পানি বা আর কিছু দিতে হয়নি, টক দইটা দিয়েই পুরো ডোটা হয়ে গেছে। ভালো করে মাখিয়ে এবার আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এটা একেবারে মসৃণ ডো আমি করিনি। এবার শিরা করে নেব। শিরার জন্য নিয়েছি 2 কাপ চিনি, 3টা এলাচ, আর দেব 1 কাপ পানি। চিনিটা গলে গেলেই শিরাটা নামিয়ে নিতে হবে। যেহেতু আমি পানি কম দিয়েছি, যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পানি দিতে হবে। তো চিনিটা গলে গেলে তারপর 1 টুকরা লেবুর রস এখানে চিপে দিয়ে তারপর নামিয়ে নেব। তাহলে শিরাটা আর জমে যাবে না, যেমন অবস্থায় নামাবেন ঠিক তেমনই থাকবে। তো লেবুটা মিশিয়ে এবার আমি নামিয়ে নেব। 30 মিনিট পর ডোটাকে আমি হাত দিয়ে রুটির মতো ছড়িয়ে নেব। কেউ চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন। এবার একটা গ্লাসের সাহায্যে রুটির মধ্যে এভাবে অর্ধেক করে গ্লাসটা অর্ধেক ঠেকিয়ে তারপর চাপ দিয়ে কেটে নেব। এভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। এই দেখুন পুরো অর্ধ চাঁদের মতো লাগছে। তো সবগুলো মিষ্টি কাটা হলে গরম তেলে ভেজে নিতে হবে। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু ভীষণ ভীষণ মজার। একবার হলেও এটা বানিয়ে দেখবেন, অবশ্যই একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তো চুলার জালটা প্রথমে লোতে রাখতে হবে। মিষ্টিগুলো যখন বেশি উঠবে তখন চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। এটা তেলে দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে। এই দেখুন, তো আমি একটা কাঁচা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি। এই দেখুন এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো মচমচা করে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে ভেতরটা মচমচা হবে না। তো এরকম কালার যখন আসবে তখন আমি শিরায় দিয়ে দেব। আর শিরাটা বেশি ঘন করা যাবে না, তাহলে শিরা ভেতরে ঢুকবে না। আর এর মধ্যে আমি যে ঘিয়ের পরিমাণটা দিয়েছি, ঘি দেওয়ার পর গোলাটা একদম খাস্তা হয়ে যায়, তাই এটা শিরায় দেওয়ার সাথে সাথেই ভেতরে ঢুকে যায়। একদম শিরা ঢুকে শিরার নিচে মিষ্টিগুলো চলে যাবে, তখন তুলে নিতে হবে। 10-15 মিনিট রাখলেই শিরা পারফেক্টলি ঢুকে যাবে। একইভাবে বাকিগুলো ভেজে আমি শিরায় দিয়ে দেব। আর 15 মিনিট পর তুলে ঠান্ডা করে মাওয়ায় গড়িয়ে নেব। তো সবগুলো আমি শিরা থেকে তুলে নিচ্ছি। এবার আমি মাওয়ায় গড়িয়ে নেব। এই মাওয়াটা আমার ঘরেই তৈরি করা ইনস্ট্যান্ট মাওয়া। কারো লাগলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। আর এই মিষ্টিটা যখন তেলে দেবেন পুরো ঘর ঘি আর জয়ফলের গ্রানে একেবারে মৌ মৌ করবে। মনে হবে যেন ঘিয়ের মধ্যেই আপনি মিষ্টিগুলো ভাজছেন। এত সুন্দর ফ্লেভার বের হয়। আর খেতে তো হালকা মিষ্টি বলে খেতে ভীষণ মজা হয়। তো আপনারা এভাবে করে দেখবেন। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আমার নিজের আইডিয়া এই মুন মিষ্টিটা করা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও কথা হবে নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।